হারা যেটা বুঝি না, তবে হারাইতে চাই না, এটাই হলো মেইন থিং। আমি কি বলছি ম্যাডাম, বুঝতে পেরেছেন? বুঝতে বলেছি যে রাগলেন তো হারলেন। জি বুঝলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কুইক আন্ডারস্ট্যান্ডিং। আই লাভ ইউ। লাভ ইউ টু বেব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। দর্শক, বলছিলাম ভদ্রলোকের আড়ালে মুখোশধারী এক বন্ড, যিনি কিনা বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছেন ইতিমধ্যেই দেশের বাহিরে, নিজেও চলে গিয়েছেন দেশের বাহিরে। শুধু তাই নয়, বাংলাদেশে যা কিছু ছিল, ফ্ল্যাট বলেন, বাড়ি বলেন, জমি বলেন, সব কিছু বিক্রি করে দিয়ে দেশ ছেড়ে বর্তমানে দুবাইতে অবস্থান করছেন এই রাক্ষসী পুলিশ অফিসার বেনজির আহমেদ। অবশেষে তার থলের বিড়াল সবই আস্তে আস্তে বের হতে শুরু করলো। দর্শক, ব্যাংকে রয়েছে কত কোটি টাকা, সাথে তার নিজের সন্তান ও স্ত্রীদের সহ মোট 5 জনের নামে রয়েছে 33টি ব্যাংক অ্যাকাউন্ট। 33টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে প্রায় 100 কোটি টাকারও বেশি পরিমাণ সম্পদ, যেগুলা ইতিমধ্যেই তিনি পাচার করে দিয়েছেন। দুদক তাদের দায়িত্ব বুঝে নেওয়ার পরেও এমনটি কিভাবে করলেন বেনজির, সেটি নিয়ে এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়েছেন নেটিজেনরা। দর্শক, শুধু তাই নয়, এই বেনজির আহমেদ সর্বশেষ যেই কাজটি করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের অসংখ্য নারীর সাথে তার যেই রঙ্গলীলা ছিল, তার যেই সম্পর্ক ছিল, সেটি এবার আস্তে আস্তে করে মিডিয়াতে উঠে এসেছে। এরই মধ্যে কিছু ফোন রেকর্ড এসে পৌঁছেছে নাগরিক টিভির নাজমুল সাকিব নামের একজন পরিচালকের কাছে। তার কাছ থেকে আপনাদেরকে শোনাবো যে মূলত এই ফোন কল রেকর্ডে বেনজির সেই নারীকে কি বলছেন এবং সেই নারী বেনজিরকে কি প্রস্তাব করছেন। পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে তিনি ভয়ভীতি দেখাতেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গত নির্বাচনে, যেই 7 জানুয়ারির নির্বাচনে তার মুখ্য ভূমিকা কী ছিল সেটি তিনি বলে দিয়েছেন তার প্রেমিকার কাছে। সেই ভিডিওটি থাকছে লাস্টে ভিডিওটির শেষে, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রশ্ন হলো, যাকে প্রধানমন্ত্রী এতটা বেশি বিশ্বাস করেছিলেন, যিনি বলেছিলেন বাংলাদেশের অর্থ সংকটের একমাত্র কারণ হলো করোনা ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী এত চিন্তিত, অথচ সেখানে একজন সামান্য পুলিশের আইজি সে কিনা শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করে দিলেন মুহূর্তেই, এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেটি জানেন না প্রশাসনিক কিংবা গোয়েন্দা সংস্থার কেউই জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রীও তা নিয়েই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এরই মধ্যে। তবে হারা যেটা বুঝি না, তবে হারাইতে চাই না, এটাই হলো মেইন থিং। আমি কি বলছি ম্যাডাম, বুঝতে পেরেছেন? বুঝতে বলেছি যে রাগলেন তো হারলেন। জি বুঝলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কুইক আন্ডারস্ট্যান্ডিং। আই লাভ ইউ। লাভ ইউ টু বেব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। বলতেছে যে প্রধানমন্ত্রী ইলেকশন উপলক্ষে আমাকে দায়িত্ব দিবে, তো আমি বলে দিয়েছি যে এই ধরনের ওই ফালতু দায়িত্ব দিলে কারণ উনি আমাকে যদি ওই কোনো অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে এমনি বলে তুমি 3 নম্বরে বসো, 32 নম্বরে বসো বা গুলিস্তানে বসো, ওই বসে আমি ওনার কোনো উপকার করতে পারবো না। ঠিক আছে, তো আমাকে দায়িত্ব দিতে হলে আমার রেসপন্সিবিলিটি উইথ অথরিটি দিতে হবে। Responsibility without authority, it doesn't work. Our authority without responsibility, that doesn't work. আমি বলে দিছো না? ভালো বলছো। Okay, love, তুমি ঘুমাও, আমি শুয়ে পড়ি। I'm tired, I had a long day, I had a
করেছি, একাধিক মিটিং করেছি। ঠিক আছে, এখন ঘুম দিয়ে এই তুমি টেক কেয়ার করবে। আই লাভ ইউ। ওকে, বাই, গুড নাইট।